তো হ্যালো ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকে আছে যারা ফেসবুকে এখনো ঠিকঠাক ভাবে শর্ট ভিডিও আপলোড করতে পারে না, কিন্তু তাদের ভিডিওতে ভিউজ মাত্র 200 থেকে 300 অথবা 500 গিয়ে আটকে যাচ্ছে। কিন্তু 2026 সালে ফেসবুকে অ্যালগোরিথম কিছু না কিছু চেঞ্জ হয়েছে। তার উদ্দেশ্যে দেখুন, আমরা যে ভিডিও আপলোড করি, যে আপলোডের প্রসেসিং আছে, সেই প্রসেসিং কিছু না কিছু চেঞ্জ হয়েছে। ফেসবুক কিন্তু আপনাকে নিজেই বলে দিচ্ছে যে ভিডিওতে কিভাবে ভিউজ আনবে। আমরা ওইগুলোকে প্রতিনিয়ত দেখি না বলে কিন্তু আমরা ওইগুলোকে ঠিকঠাক ভাবে সিলেক্ট করতে পারি না। তবে আজকের এই ভিডিওতে 2026 সালে ফেসবুকের অ্যালগোরিথম অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। দেখুন, যদি আপনার ভিডিওতে ভিউজ আসে, সেটাও ভিডিও আপলোডের দ্বারাই কিন্তু এগুলো আসে। আপনি যদি কোনো ভুল ভাল ভিডিও আপলোড করেন, তবে কিন্তু আপনার ফেসবুকে কোনো ভিডিওতে কোনো ভিউজ আসবে না। 200, 300 অথবা 400, এর থেকে ভিউজ আসা ইম্পসিবল। তার জন্য বলছি, আপনারা অতি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, তাতে এমন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের কাছে সবার পাস পৌঁছে যায়। তা চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো হ্যালো ফ্রেন্ডস, সবার ফার্স্ট আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনে যেতে হবে। ঠিক এইভাবে অ্যাপ্লিকেশন আসবেন। অ্যাপ্লিকেশন আসার পর এইখানে যে প্লাস আইকন দেখুন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর যেখানে রিলস দেখাচ্ছে, রিলসটাকে ক্লিক করবেন। রিলসটাকে ক্লিক করার পর তো আমি এখান থেকে যে কোনো একটা রিলস আপনি কিন্তু এখানে নিয়ে নেবেন। ধরুন আমি এখানে একটা রিলস, এই ভিডিওটাকে নিয়ে নিলাম। এই ভিডিওটাকে নেওয়ার পর আপনি যদি মনে করেন তো সাউন্ড দিবেন, তো আপনি দিতে পারেন। মনে করেন সাউন্ড থাকলে নর্মাল সাউন্ড দিতে পারেন। এখানে আপনি ইফেক্ট লাগাতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনার যেটা মনে এই ইফেক্টটা লাগিয়ে দেবেন। যে টেক্সট যদি মনে হয় আপনার লেখার আছে, তাহলে এখান থেকে ডবল থেকে ক্লিক করবেন, এখানে যে কোনো টেক্সট কিন্তু আপনি লিখে নিতে পারেন। কিন্তু আমার টেক্সট লেখার কোনো প্রয়োজন নেই বলে আমি এটাকে নেক্সট করে দিলাম। হ্যাঁ, এবার মেন ফান্ডা এইখানেই আছে। আপনি যে ভিডিওটা আপলোড করছেন, ওই আপলোডের প্রসেসটা এইখানে সম্পূর্ণ কিন্তু লুকে আছে। আপনি যদি এই প্রসেসটাকে সম্পূর্ণভাবে ফলো করেন, তবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে শুরু হয়ে যাবে। মানে এখানে প্রচুর লেভেল আছে, দেখছেন? প্রচুর লেভেলের আছে। মানে 2026 সালে এত কিছু দিয়েছে এই ফেসবুক। কেননা 2022 সালে কিন্তু এরকম ফেসবুকের আপলোড প্রসেস ছিল না, কিন্তু 2026 সালে বেস্ট অফ দ্য বেস্ট আপলোড প্রসেস। কিন্তু ফেসবুক আপনাকে বলে দিচ্ছে কিভাবে আপনি আপনার ভিডিও ভাইরাল করবেন। তো আমি এখানে একটা সাধারণত লিখে দিলে আমাদের দেখুন, এখানে আমি লিখে দিলাম মাই ভিলেজ শর্ট ভিডিও। তো এখানে আমি দুটো ইমোজি দিয়ে দেবো, সুন্দরভাবে দুটো ইমোজি দেবো যেন দেখতে আরো সুন্দর লাগে এবং বেতিনিল লাগে। তো এখানে একটা হ্যাশট্যাগ নিতে হবে। এবার এমনি এখানে হ্যাশট্যাগ নিয়ে, তো এখানে হ্যাশট্যাগ কিরকম দেবেন? যেমন আমার যেহেতু এটা ভিলেজ অনুযায়ী ভিডিও, ভিলেজ অনুযায়ী কিন্তু আমাকে হ্যাশট্যাগ লাগাতে হবে। এখানে যদি ভিলেজ লাইফ, আবার এর হ্যাশট্যাগ দিবেন মাই ভিলেজ। এইভাবে 3 থেকে 4খানা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো আমি আপনাদের কাছে দেখাচ্ছি না, এখানে 3 থেকে 4খানা হ্যাশট্যাগ দিয়ে দেবেন। হ্যাশট্যাগ দেওয়ার পর এখানে সরাসরি চলে আসবেন শেয়ার গ্রুপে। তো এখানে আপনাকে ফেসবুক প্রথম থেকেই বলছে আপনি আপনার ভিডিও শেয়ার করুন। তো আপনি এখানে 8 থেকে 9খানা গ্রুপে শেয়ার করে দেবেন, ডান করে দেবেন। ডান করার পর কিন্তু এখানে অ্যাড টু প্লে লিস্ট আছে, আপনি এখানে অ্যাড টু প্লে লিস্টে যাবেন। অ্যাড টু প্লে লিস্টে যাওয়ার পর এখানে আপনার প্লে লিস্টের নাম যেটা থাকবে সেটা এখানে ক্লিক করে দেবেন। তো ইনস্টাগ্রাম শেয়ারিং অ্যাস, মানে যে দেখুন এখানে সরাসরি কিন্তু আপনার ভিডিওটা ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে। তো যদি আপনার নিজের ভয়েসে ভিডিও হয়, তবে ট্রান্সলেশন ইউর ভয়েস উইথ মেটা এআই, তো এটাকে এলিজিবল করবেন। টেক প্রিপেয়ার করার কোনো প্রয়োজন নেই, ওটা অ্যাড করতে পারেন। আর সবার ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো সেটা হচ্ছে বুস্ট ডিল। এই বুস্ট ডিলটাকে আপনি অন করে দেবেন। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট যেটা হলো অ্যাট এআই লেভেল। কেননা যদি আপনার ভিডিওতে কোনো রকম যদি কোনো এআই জিনিস থাকে, ধরুন আপনি এআই কার্টুন বানাচ্ছেন অথবা এআই কোনো কার বানাচ্ছেন, এরকম ধরনের কোনো ভিডিও হলে আপনি এটাকে অন করে দেবেন। অন করার পর সরাসরি এটাকে শেয়ার নাও করে দেবেন। তবে আপনি ভাবছেন যে শেয়ার নাও করে দিলাম মানে আমার ভিডিও অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। না, আপলোড হয়েছে, কিন্তু কিছু কিছু প্রসেস যেগুলো মিস্টেক হয়ে গেছে সেইগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওটা আপলোড হওয়ার পর কিন্তু আমরা দেখাচ্ছি আপনার ভিডিওতে কোথায় কোথায় মিস্টেক হয়েছে। দেখতে পাচ্ছেন আমার কাছে
আমার কাছে কিন্তু এই মুহূর্তে ভিডিওটা কিন্তু চলে এসেছে, আপলোড হয়ে গেছে। তো আমি এটাকে এখানে থ্রি ক্লিক করবো, থ্রি ক্লিক করার পর থ্রি ক্লিক করবো না, এখানে এখানে ড্যাশবোর্ডে ক্লিক করবো, ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে কন্টেন্টে যাবো, কন্টেন্টে যাওয়ার পর এখানে একবার স্ক্রল করবো, স্ক্রল করলাম, স্ক্রল করার পাশাপাশি আমি এখানে ক্লিক করলাম এটাকে, এটা ক্লিক করার পর একটু সামনে দিয়ে স্ক্রল করে এগিয়ে যাবেন, আরো এগিয়ে যাবেন, আরো এগিয়ে যাবেন, আরো এগিয়ে যাবেন, টিপস ফর বেটার পারমিশন। তো এখানে কি বলছে আপনাকে এখানে দেখে নিতে হবে আপনার এখানে এগুলো কি সঠিক আছে কি না। 10 out of 11 অ্যাপ্লাই টু দিস পোস্ট, মানে আমি এখানে 10খানা ফেসবুক অনুযায়ী 10খানা রুলস কিন্তু ঠিকঠাক করেছি, খালি একটা বাকি আছে। কি বাকি আছে? শেয়ার ইওর পোস্ট টু গ্রুপ। তো রিচ মোর পিপল বাই শেয়ারিং টু গ্রুপ উইথ সালিমার ইন্টারেস্টিং অ্যাজ ইয়ার কন্টেন্ট। তো আমি এটাকে ফের একবার শেয়ার করে দেবো, যে কোনো একটা গ্রুপে শেয়ার করে দেবেন। আমি এই গ্রুপটা শেয়ার করে দিলাম, ফের ওই কন্টেন্টে যাবেন, কন্টেন্টে যাওয়ার পর আবার স্ক্রল করবেন, আবার একবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে ভিডিও ভিডিওর মধ্যে ঢুকে যাবেন, ভিডিওর মধ্যে ঢুকে যাওয়ার পর আপনি আবার ফের স্ক্রল করে উপর দিয়ে তুলবেন, তোলার পর কিপ লার্নিং। তো আপনি এটাকে ফের এখানে স্ক্রল করে নেবেন, দেখবেন দেখতে পাচ্ছেন 11 মধ্যে আমি 11টা অ্যাপ্লাই করেছি। এবার এই কারণে আমার ভিডিওতে বেশি বেশি ভিউজ আসার সম্ভাবনা হয়। যদি আপনারা এই প্রসেস গুলো যদি ঠিকঠাক ভাবে দেখেন তবে আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পেরেছো। আশা করি ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং আরো জানতে পেরেছেন কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে যে আপনাদের ভিডিও আরো দ্রুত গতিতে ভাইরাল হবে। তবে হ্যাঁ, যদি আপনি স্কিপ করে দেখেছেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ রুলস রেগুলেশন পার করে চলে গেছেন। ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলে তবে যে আপনি বুঝতে পারবেন ভিডিওটা যে শর্ট ভিডিও আপলোড করার সঠিক প্রসেস কোনটা। অনেক ইউটিউবার আছে আপনাকে বলবে না যে সঠিক প্রসেসে এইভাবে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে, কিন্তু হ্যাঁ আজকে আমি শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য শুধুমাত্র আমি আপনাদেরকে সঠিক পদ্ধতিতে দেখাচ্ছি। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিও শেষে আমি বরাবরই বলে থাকি ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা এইটুকু আপনার সাথে জুড়ে থাকুন।